নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি আবার একটা নতুন শ্যুটে। আজকে আমার সাথে আছেন যিনি একজন খুব ব্রাইট ম্যান, তার নাম অরিজিৎ। হ্যালো, আমি অরিজিৎ। আমার দাদার সাথে আজকে প্রথম আলাপ। ফার্স্ট টাইম কাজ করতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা শ্যুটে। খুবই এক্সাইটেড। আপনারা নজর রাখুন এবং দেখতে থাকুন। আমরা আজকে এসেছি শোভাবাজারে ভিনটেজ লুকে। আজকে আমরা শুট বিকেলের দিকের আলোটাকেও এক্সপ্লোর করার ইচ্ছা আছে। যতটা ধরতে পারি আমরা দেখি। আপনারা সবাই সাথে থাকুন। এখন আমরা একটু লোকেশনটাকে এক্সপ্লোর করব, কোথায় কীরকম কী জায়গা পাওয়া যায়। সাথে থাকুন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটা খুব সুন্দর পুরনো বাড়ি পেয়ে গেলাম। বাড়িটিকে দেখে প্রায় 100 বছর পুরনো বলে মনে হচ্ছিল। পুরনো বাড়ির টেক্সচার এই বাড়িটির পরতে পরতে যেন উজ্জ্বল হয়ে রয়েছে। ওপর থেকে নিচ অব্দি বাড়িটিকে যেন মনে হয় বারবার তাকিয়ে দেখি। এই হাতটা মাথার পেছন দিকে দাও তো। হ্যাঁ, এইটা। এই বাড়িটি থেকেই আমরা আমাদের কোমরটাকে shoot start সামনের দিকে করলাম। এগিয়ে আনো, কোমরটাকে জাস্ট একটু এগিয়ে আনো। বাড়িটির একটি অংশে কেউ থাকে না, সেই অংশ থেকে আমরা আমাদের কাজ শুরু করলাম। এই হাতটাকে পাশে একটি পুরনো সাইকেল রাখা ছিল। না, এই সব মিলিয়ে যেন মনে হচ্ছে এক্ষুনি কেউ এসব ব্যবহার করে চলে গেছে, অথচ হয়তো এগুলো এভাবে পড়ে আছে এখানে বছরের পর বছর। এটা একটা নিলাম। এবার জাস্ট এদিকে এসো, যাতে আলোটা পাই। দিনের আলোটা খুব সুন্দরভাবে এই বাড়িটিতে পড়েছে এবং সেদিনটি একটি রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় আমাদের শুটে খুব সুবিধা হয়েছিল। সুতরাং আমরা আলো ছায়া নিয়ে খেলা করতে কার্পণ্য করলাম না। এদিকে দাও, এদিকে তাকাও। শার্টের বোতাম আরেকটা খোলো। এটা জাস্ট এই করে দেবো পিছনের দিকে। এই একটা দিক খুলবে, এই দিকটা খুলবে। হ্যাঁ, আরেকটু করো। হ্যাঁ, এবার একটু জাস্ট এইদিকে সরে এসো তো। হ্যাঁ, ঠিক আছে। এই ওই হাতটাকে ওরকমই রাখো। হ্যাঁ, চোখে চোখে লাগছে না। হ্যাঁ, এটা। হ্যাঁ, এখানে এসো। ব্লু জিন্স কাপড়ের সাথে এই বাড়ির টেক্সচারটা খুব সুন্দর মানিয়েছে। সব মিলিয়ে একটা যেন ভিন্টেজ লুক পেয়ে গিয়েছিলাম আমরা সেদিন। দিকে তাকাও। এবার তুমি তোমার মতো করে পোজ চেঞ্জ করো। আরেকটা চেঞ্জ করো। পায়ের পজিশনটা চেঞ্জ করো। এই পাটাকে এর উপর দাও। হ্যাঁ, এই পাটাকে। হ্যাঁ, এর উপর তুলে দাও, হাঁটুর উপর তুলে দাও। হ্যাঁ, এবার একটু এদিক ওদিক তাকিয়ে হাত দুটোকে পজিশন করে যেটা পারো চেষ্টা করো। আমি দেখছি, তারপর মাথার পেছনে একটা হাত দাও।
হ্যাঁ দাও, করো তোমার মতো করো। হ্যাঁ, আউট অফ ওইসের দিকে তাকাও। আচ্ছা, এবার হাতের পজিশন চেঞ্জ করে দাও। প্রেমে পড়ে গেলে হয় না, এই জিনিসটা করে, এটা করতে থাকো, আমি মোশনের মধ্যে তোমাকে ক্যাপচার করে নিচ্ছি, ঠিক আছে? চুলটাকে আবার একটু তোলো, হ্যাঁ এইটাই করতে থাকো বারবার করে। আরেকটা বোতাম খুলে এটাকে আটটু তোলো, আরেকটা বোতাম খুলে দাও, ওটাকে একটা দিকে এরকম করে ভরো, তাহলে এই কার্ভটা আসবে। হ্যাঁ, কার্ভটা আসবে। স্মাইল। হাত পায়ে পজিশন একটু চেঞ্জ করো। শুনশান বাড়ি থেকে একটা বিড়াল হঠাৎ করে বেরিয়ে এলো। ব্যাপারটা একটু ভুতুড়ে লাগছে, তাই না? মুখ তোলো। পেটটাকে যতটা পারো টেনে দাও, চেস্টটাকে ফুলিয়ে বসবে। এই হাতটা আবার পেছনে দাও। দুটো তিনটে চেঞ্জ করে করে যেরকম যতটা পারো। হাত পিঠটাকে একটু স্ট্রেট করে দাও। মুখটা একটু তোলো, একটু তোলো, আকাশের দিকে তাকাও। স্মাইল করো, আরেকবার করো। করো। রাইট এদিকে তাকাও। মুখে একটা জলি ভাব আনে, জলি হাসি যেটা। হ্যাঁ এই তো। আমরা এরপর চললাম পরের লোকেশন খুঁজতে। কিছুক্ষণ পর একটা সুন্দর লোকেশন পেয়েও গেলাম। এই গলিটাকে দেখে একটা সুন্দর টানেলের মতো মনে হচ্ছে, যে টানেলটা আমাদের নিয়ে গেছে সোজা কলকাতার সেই ভিন্টেজ টাইপে। মুভ করে দাও বডিটাকে, এইভাবে মুভ করবে, পাটাকে নয়, পাটা থাকবে এই, বডি জাস্ট এইভাবে মুভ করে, পাটা ক্লোজ দেবে, ক্লোজ। পাশ দিয়ে কি সেই ভুতুড়ে বিড়ালটি আবার গেল? হ্যাঁ, পাটা যাবে ক্লোজ, এই হাতটাকে এই করবে, এই দুটো আঙ্গুল দিয়ে এই দুটো আঙ্গুল ঢোকাবে, এই দুটো আঙ্গুল ঢুকিয়ে এইটাকে এই বাইরে রাখবে না, এই আঙ্গুলটা ঢুকিয়ে দাও, দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল, ফার্স্ট দুটো আঙ্গুল। হ্যাঁ ঠিক আছে, এটা না, এই দুটো আঙ্গুল বার করবে, দুটো করে আঙ্গুল, দুটো ঢোকাবে, দুটো বাইরে। হ্যাঁ এই ধরবে, হ্যাঁ এই বুড়ো আঙ্গুলটাকে ক্যাজুয়াল, হ্যাঁ বুড়ো আঙ্গুলটা ক্যাজুয়াল। হ্যাঁ এই হাতটাকে, আচ্ছা এই লাইনে হাতের লাইনে রাখবে না, আইদার নিচে করো অথবা উপর করো, দুটো করেই দেখবে। না পিছনে ভালো লাগছে না, সামনে রাখো, এই রাখো। স্টার্ট করো। এইবার এইভাবে ধরো তো, ড্রামাটিক মোশন আসবে।
হ্যাঁ হ্যাঁ করো। আমরা এই শটগুলোতে পেছনের বাড়িটাকে নেওয়ার চেষ্টা করেছি। এখানে এই যে পেছনের ওই জিনিসটা দেখা যাচ্ছে, ওটাকে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর খুলছে। ও ছবিটা পরে দেখবে, ওটা খুব ভালো আসছে। এই যে জামার ওপরটা ধরো, কলারটা একদম মিডিলে দাঁড়াবে। মিডিলে যখন বলবো এইভাবে ধরে এইভাবে আনবে, ঠিক আছে? এই এই খুলে, হাত খুলে তুলবে, এইভাবে তুলে এইভাবে আনবে। হ্যাঁ যাও যাও। এইখানে আমরা কিছু মুভমেন্ট চলাকালীন শট নেওয়ার চেষ্টা করেছিলাম। এবার এইদিকে ঘুরে করবে এটা। দুটো হাতই যেন মোশনে থাকে। কিন্তু আলটিমেটলি দেখলাম শটগুলো খুব একটা আকর্ষণীয় হয়ে উঠলো না। এই ফটোটা দেখছো, এটা খুব ভালো আসছে। ওইদিকে যাও, আমি ওখান থেকে নিচ্ছি। তুমি একটু ওদিকে চলে যাও, আমি এদিক থেকে নিচ্ছি। জুমে যাব। আর মোশনে যাবে না। হ্যাঁ তোলো। এবার আমরা কস্টিউম চেঞ্জ করে নিচ্ছি। এইভাবে ক্যারি করে হ্যাঁ, ওটাকে দিয়ে তুলেছি। রাইট। তোমার ইউএসপি হলো তোমার চোখ। সেটা কি তুমি জানো? অরিজিতের তাকানোর মধ্যে একটা আকর্ষণ রয়েছে, সেটাকে আমি শট নেওয়ার সময় খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আপনারাও নিশ্চয়ই ফাইনাল শটগুলোকে দেখে সেটা বুঝতে পারছেন। যেটা ডাউন করে, মুভ ডাউন করে যেটা করছিল করো। এদিকে তাকাও। ডান পাটা পেছন দিয়ে, বাঁ পাটাকে সামনে দিয়ে F4 এর মতো করবে। এইরকম এইরকম রাইট। এই শটগুলোতে একটা রাগেড লুক আনার চেষ্টা করেছি আমরা। পাড়ার যে আড্ডাবাজ ছেলেটা হঠাৎ একদিন এইদিকে উপরে তাকাও, দায়িত্ব নিতে শিখে যায়, হঠাৎ করে একদিন বড় হয়ে যায়, সেই ছেলেটিই যেন অরিজিতের সাথে এই শুটে এইদিকে আমাদের লেন্সে ধরা দিয়েছে। হ্যাঁ, আর জামাটাকে তাহলে একটু তুলতে হবে কাঁধের ওপর দিয়ে। হ্যাঁ, একটা দিক তো, শুধু এই দিকটা তোলো। হ্যাঁ, এদিকে তাকাবো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এ পর্যন্তই দেখাচ্ছি। তবে অরিজিতের সাথে শুট এখনো আমাদের শেষ হয়নি। আগামী দিনে আমরা এই শুটের পরবর্তী অংশের ভিডিও নিয়ে আসব। আপনাদের শুটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাথে থেকে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। রাইট, ঠিক আছে। আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে তাহলে আমরা একদিন নিশ্চয়ই অনেক বড় জায়গায় পৌঁছতে পারবো। তাহলে আজকের মতো আসি, আবার পরের দিনের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।